নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনকেই কি মা বলা যাবে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনকেই মা বলা যাবে না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হচ্ছে মুমিনদের মা, উম্মুহাতুল মুমিনিন। দি ওয়াইফস অব দি প্রফেট আর আওয়ার মাদার। কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলছেন, আন-নাবিয়্যু নবী হচ্ছেন, আওলা অধিক ঘনিষ্ঠ, বিল মুমিনিন মুমিনদের নিকটে, মিন আনফুসিহিম তাদের নিজেদের চাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে, মুমিনদের কাছে অধিক ঘনিষ্ঠ তাদের নিজেদের চাইতে। সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু এবং তার স্ত্রীগণ, উম্মাহাতুহুম উম্মতের জন্য মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে মুমিনদের মা বলেছেন, সেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা মুমিনদের মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেননি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মুমিনদের জন্য মা, তাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা যাবে না।